জাকির নায়েক কে শুনুন, এ কোনো মজহাবের লোক নয়, এ কোনো তরিকার লোক নয়, এর কোনো পীর নেই। শরিয়াত বলছে যার পীর নেই তার পীর হলো শয়তান। জাকির নায়েকের পীর হলো শয়তান। এই জাকির নায়েক কিছু দালাল ফিট করে রেখেছে শিখেদের ভিতর থেকে, অমুসলিম হিন্দুদের ভিতর থেকে। তাদেরও হাতে হাজার হাজার টাকা দেওয়া আছে। জাকির নায়েকের দেওয়া প্রশ্ন তাদের কাছে থাকে, সেই প্রশ্ন টেলিভিশনের চ্যানেলে জাকির নায়েকের সামনে করা হয়। জাকির নায়েক তার উত্তর দিয়ে দেয়। আমার হানিফি ঘরের ডাক্তার মাস্টার এরা আশ্চর্য হয়ে যাচ্ছে। বেদ বলছে, পুরাণ বলছে, কোরআন বলছে, জাকির নায়েকের থেকে বড় আলেম মনে ভারতে নেই। জাকির নায়েক কোনো আলেম নয়, এটা আমার চ্যালেঞ্জ। এই কটা লোকের সম্মুখে নয়। যেদিন থেকে জাকির নায়েকের নাম কানে এসেছে, সর্বপ্রথম মালদার কালিয়াচক এলাকায় রাত 1:30টার সময় স্টেজ থেকে নামার পরে গ্রামের বিশিষ্ট ব্যক্তিরা আমার সামনে ঘিরে ধরেছে। সেদিনে শুনলাম জাকির নায়েক। আমি তো জানি না ভারতবর্ষের যিনি সবচাইতে বড় মুহাদ্দিস, সারা ভারত পাকিস্তানের সমস্ত আলেম তালিবুল ইলমরা খোঁজ রাখেন যে আল্লামা জিয়াউল মুস্তাফা সাহেব। বর্তমান ভারতবর্ষের যিনি সবচাইতে বড় মুফতি, সারা ভারত পাকিস্তানের সমস্ত আলেম তালিবুল ইলম খবর রাখেন যে হযরত আখতার রাজা খান আজহারি। জাকির নায়েকের নাম আমার এই স্টেজে তো কজন বসে আছেন আলেম, শত শত আলেমকে আমি জিজ্ঞাসা করেছি, তারা আমার মতো সবাই বলেছেন যে আমরা জাকির নায়েককে জানি না। ডাক্তার সাহেব সেদিন বলছিলেন, মাস্টার সাহেব সেদিন বলছিলেন, অমুক স্কুল কলেজের প্রফেসর সাহেব বলছিলেন। তাহলে বুঝুন জাকির নায়েক আলেম নয়। এই জাকির নায়েক কি ভাষা বলছে আমার নবীর শানে। যদি কারো অবিশ্বাস হয়, কোন ডাক্তারের মাস্টারের, যারা এই এলাকা হাজার হাজার সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেছেন, জাকির নায়েকের চ্যানেলকে দেখিয়ে তারা আমার সঙ্গে যোগাযোগ করুক। জাকির नायक বলছে इस जमाना में हमारे लिए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को भी मानना हराम है। आज की तारीख में हम मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम से भी नहीं मान सकते। बाकी लोग को तो छोड़ो, संत और बाकी बाबा लोग को छोड़ो, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को भी मानना हमारे लिए हराम है। বর্তমান যুগে আমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানাও হারাম। হ্যাঁ মুসলমান, যদি ঈমান থাকে জাকির নায়েকের প্রতি কি রায় কায়েম করবেন সেটা আপনারা বলুন। জাকির নায়েক কাফের বলে ফতোয়া দিয়েছেন, গোমরাহ বলে ফতোয়া দিয়েছেন, खोज रखें। उनके खिलाफ शिया और बरेलवी सुन्नी उलेमा लामबंद हो रहे हैं। सरकार ने लखनऊ में उनके लेक्चर देने पर रोक लगा दी है और उनके खिलाफ फतवा भी आ गया है जिसमें उनके भाषणों को हराम करार दिया गया है। अगर उसका अकीदा ऐसा है कि नबी मुर्दा होकर मट्टी में मिल गए तो वो काफिर हो गया, और जो लोग उस अकीदे पर चलेंगे वो भी काफिर